অবতার বরিষ্ঠায় ও শ্রী শ্রী রামকৃষ্ণ তারই সমস্ত জীবন মালাকে যিনি লিপিবদ্ধ করেছেন কথামৃত গ্রন্থে শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি এক প্রণম্য অস্তিত্ব। সেই মহেন্দ্রনাথ গুপ্ত ভক্ত কেমন ভগবানের মাধুর্য মণ্ডিত অস্তিত্বকে ভক্তজন প্রসঙ্গে তিনি প্রকাশিত করেন। এই মহেন্দ্রগুপ্ত যখন প্রথম দক্ষিণেশ্বরে যাচ্ছেন, তখন তার সাথে প্রথম সাক্ষাৎ হয়। তার নাম হচ্ছে বৃন্দেঝি। এই বৃন্দাঝি তার কাছে মহেন্দ্রনাথ জিজ্ঞেস করেন, উনি কি ভেতরে আছেন? বললো হ্যাঁ, যান, ভেতরে আছেন। এবার প্রশ্ন করছেন, উনি কি জানেন বৃন্দেঝি সামান্য একটি নারী, ভারতবর্ষের একটি সামান্য নারী, তিনি ব্রাহ্মী তনু আশ্রিত, মানুষী তনু আশ্রিত অবতার বরিষ্ঠায় সমন্বয়াচার্যের সান্নিধ্য প্রাপ্ত হয়ে উনি তৎকালীন যুগের MA পাশ করা মহেন্দ্র মাস্টার মশাইকে বলছেন, উনি যে কি জানেন তাও আমি জানি না, আর উনি যে কি জানেন না তাও আমি জানি না। এই অভিব্যক্তি নিয়ে মহেন্দ্র মাস্টার বিস্মিত হয়েছিল। তারপর সাক্ষাৎ, আলাপচারিতা, সঙ্গলাভ। একদিন মহেন্দ্র মাস্টার যখন কলকাতায় বাসভবনে বাস করছেন, তার অনটন, অভাব, সংকট, সমস্যা তাকে অসম্ভব পীড়িত করে তোলে। আর এই অসম্ভব পীড়নের মধ্যে তিনি রাত্রিবেলায় নিজে মনে মনে ভাবেন যে আমি স্বয়ং ভগবানের মানুষী তনু আশ্রিত এই অস্তিত্বের সঙ্গ করছি, অথচ আমার এত সংকট, সমস্যা, এত বিপদ, এত বৈগুণ্য, ঋষ্টি, গ্রহ বিপর্যয় কেন? এই ভেবে তিনি ভাবলেন, আগামীকাল গিয়ে আমি ওকে প্রশ্ন করব। এই প্রশ্ন করব ভেবে কি প্রশ্ন করবেন 149 খানা প্রশ্ন তিনি লিপিবদ্ধ করে একটি ফর্দমালা তৈরি করেছেন। সম্ভবত আমি সংখ্যাটা ওরকমই, আমার যতটুকু স্মৃতি রিকল করতে পারছি, সম্ভবত ওইরকম সংখ্যার কাছাকাছি একটি প্রশ্নমালা তৈরি করেছেন। তৈরি করে তিনি স্বয়ং দক্ষিণেশ্বরে আসছেন। ভবতারিণী মন্দিরের সামনে যে চাতাল, ওই চাতাল দিয়ে তিনি শ্রীরামকৃষ্ণের যে বাসগৃহ, সেইখানে ছোট্ট একটা সিঁড়ি, ওই সিঁড়িতে একটা পা আর বারান্দায় একটা পা দিচ্ছেন, পাশে একটা ডান দিকে থাম। হঠাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ তক্তপোষ থেকে নেমে সোজা মহেন্দ্র মাস্টারের সামনে এসে মহেন্দ্র মাস্টারের দুটো হাত নিজের হাতের মধ্যে টেনে নিয়ে দুটো হাতে বদ্ধ করে বললেন, মাস্টার আমাকে একটা কথা দিতে হবে। মহেন্দ্র মাস্টার বলছেন, কি কথা? না, আগে তুমি বলো, আমাকে তুমি কথা দাও। মহেন্দ্র মাস্টার আবার জিজ্ঞেস করছেন, হ্যাঁ কথা দেব, কিন্তু কি কথা আমাকে বলুন। না, আগে তুমি বলো, আমাকে তুমি কথা দেবে, আগে তুমি কথা দাও। এই কিছুক্ষণে পরে মহেন্দ্র মাস্টার বললেন, বেশ, কথা দিল। তখন শ্রীরামকৃষ্ণ তর্জনী তুলে মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টার মশাইকে বলছেন, নিজের শরীরের দিকে দেখিয়ে, এখানে কোনো প্রশ্ন করা চলবে না। দ্বিতীয়ত বলছেন, এখানে কোনো অবিশ্বাস, সংশয়, সন্দেহ করা চলবে না। এই কথাটি শুনে মহেন্দ্র মাস্টার, কি হয় মোমবাতি যেমন একটু একটু করে গলে যায়, ঠিক সেই রকম মহেন্দ্র মাস্টার ধীরে ধীরে ভেতর থেকে ভাঙতে শুরু করেছিল। আমার কথাটা তো প্রশ্নমালা, আমি তো প্রশ্ন করবার জন্যই তোমার কাছে এসেছি ঠাকুর, আমি তো জিজ্ঞাসার জবাব চাইতে তোমার কাছে এসেছি ঠাকুর। তুমি আমার জিজ্ঞাসার আগেই আমাকে এইভাবে তুমি বেড়া দিয়ে ঘিরে ফেললে। ভক্তবাণী কি আহাম্মক, এই করতে করতে পায়ের ওপরে, তার শরীর ধরে দুটো পায়ের পাতার উপরে মাস্টার তার মাথাটা নিচু করে চোখের জলে পায়ের পাতা ধুয়ে দিতে দিতে হঠাৎ ঘাটটা তুলে শ্রী শ্রী রামকৃষ্ণের দিকে তর্জনী তুলে বললেন, আমি তো তোমায় কথা দিলাম ঠাকুর, তোমাকেও একটা কথা দিতে হবে, তোমাকেও একটা কথা দিতে হবে। মাস্টার যেমন কথা দেওয়ার আগে বার দ্বিধাগ্রস্ত, সংশয় সংকুল হয়ে পড়ছিলেন,
শ্রী শ্রী রামকৃষ্ণ কিন্তু একবারও দ্বিধাগ্রস্ত সংশয় সংকুল হলেন না। তিনি ডান দিকে মাথাটা হেলিয়ে দিয়ে বললেন, বেশ, কথা দিলুম, বলো কি কথা। মাস্টার তখন নিজের নিজের বুকটার দিকে হাত দিয়ে বলছেন, এখানে এখানে যখন ফাঁকা হয়ে যাবে, এখানে যখন খা খা করবে, এখানে যখন আকুলতা ব্যাকুল হয়ে উঠবে, ঠিক তক্ষুনি তোমায় এখানে এসে দাঁড়িয়ে দেখা দিতে হবে ঠাকুর। ঠাকুর এক লহমায় এক নিমিষে ঘাটটা কাত করে বললেন, বেশ, কথা দিলুম। কিছুক্ষণ থেমে বললেন, তবে হ্যাঁ মাস্টার, ডাকার মতো ডাকতে হবে মাস্টার, ডাকার মতো ডাকতে হবে। আমরা পরবর্তীকালে শ্রীম দর্শন 18টি খণ্ড আছে। এই শ্রীম দর্শন যখন স্বামী নিত্যানন্দ মহারাজ সম্পাদনা করেছেন, এই শ্রীম দর্শন যখন আমরা পরিক্রমা করি, তখন আমরা দেখতে পাই যে দেওঘর রামকৃষ্ণ মিশনকে মিহিজাম রামকৃষ্ণ মিশন বলা হতো। এই দেওঘরে যখন শ্রীম বাস করছেন, সেই সময় ভক্তজন সঙ্গে কথা বলতে বলতে, ঠাকুরের কথা উচ্চারণ করতে করতে বুকের ভেতরটা খাঁ খাঁ করে উঠছে, হু হু করে উঠছে। ঠাকুরকে দেখার জন্য, ঠাকুরের কাছে থাকার জন্য আকুল ব্যাকুল হয়ে উঠছে মন এবং প্রাণ। ঠিক সেই মুহূর্তে দূরে একটি গাছের গোড়ায় মাস্টার পরিষ্কার কানে শুনতে পাচ্ছে, মাস্টার, এই তো আমি এখানে মাস্টার, এই তো আমি এখানে। মাস্টার ছুটতে ছুটতে গিয়ে গাছে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গিয়ে ঠাকুর ঠাকুর বলে তিনি সাক্ষাৎ ঠাকুরের পায়ে মাথা রেখে ঠাকুরকে স্পর্শ এবং অনুভব করছেন। অলিন বাবু বলে এক ভক্ত, তিনি গিয়ে বলছেন, মাস্টারমশাই পড়ে যাবেন মাটিতে। বলছে, মাটিতে নয়, আমি ঠাকুরের পায়ে আমার মাথা রেখেছি। এক আশ্চর্য অনুভব।